ফজরের নামাজ হয়ে গেল, সালাম ফিরবার পর পিছনের কাতাতে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন। এদিক ওদিক ফিরে দেখে টুকটুক টুকটুক করে হেঁটে সোজা বাড়ি চলে গেলেন। পেছনের কাতাতে কয়েকজন সাহাবা উঠে এসে আল্লাহ রাসূলের সঙ্গে সামনে অভিযোগ করলেন, লালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মুনাজাত করলেন না। সবাই মুনাজাত করলো না, এমনি চলে গেল। অভিযোগটা করলেন কে? আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত উসমান গনি জিন্নুন নূরায়ন। হযরত উসমান গনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই, দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই জন্য বলা হলো হযরত উসমান গনি জিন্নুন নূরায়ন, দুটো নূরের অধিকারী। 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন, কজন সাহাবা, কজন মহিলা? তার মধ্যে হযরত উসমান গনি হলেন 3 নম্বর সাহাবা, যার বিরুদ্ধে অভিযোগটা করলেন তিনি হলেন আল্লাহ নবীর 7 নম্বর সাহাবা, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান গনির মতন একজন বিশ্বস্ত সাহাবা, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছেন, কিন্তু আল্লাহ নবী ওনার কথাটা শুনেও কিন্তু কিছু বললেন না। কোন মশলা, কোন ফতোয়া বললেন না, খালি বললেন বাবা একটু তদন্ত করার দরকার আছে। কি করার দরকার আছে? তদন্ত করার দরকার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে হযরত আবু তালহার বাড়িতে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করতে, হুজুর কোথায় যাবে? বাবা আমি তো আবু তালহার বাড়িতে যাচ্ছি। বলে হুজুর আমি যাব, চলে। পথের মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের দলের মধ্যে ভিড়ে